ওয়ালাইকুম এভরিওয়ান। আমি আপনাদের জন্য আজকে একদম ভিন্ন এবং ইজি একটা ড্রিঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম। ইফতারের জন্য কিন্তু একদম বেস্ট হবে এই শরবতটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি বাঙ্গি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, কেটে একটা ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একে একে অ্যাড করে দেব গুঁড়া দুধ আর চিনি। এখানে গুঁড়া দুধটা মাস্ট ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে লিকুইড দুধ জ্বালিয়ে ঘন করে সেটাও ব্যবহার করতে পারেন, বাট গুঁড়া দুধটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি একটু বিট লবণ অ্যাড করে দিব। হ্যাঁ, বিট লবণটা কিন্তু মাস্টই দিতে হবে, কারণ বিট লবণের কারণেই এই শরবতটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর বিট লবণ না দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আপনারা অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন। এখন আমি প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে ব্লেন্ড করার পর এখন আপনাদেরকে একটু চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই অবস্থায় একটু ঘন ঘন দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি একটু নেড়ে খাবেন তখন কিন্তু এতটা ঘন থাকবে না। কিন্তু এই শরবতটা মাস্ট ট্রাই করবেন। এখন যেহেতু বাঙ্গির অনেক সিজন, তো ট্রাই করা মাস্ট। আর হচ্ছে ট্রাই করলেই বুঝতে পারবেন এটার স্বাদ যে কতটা মজা। ট্রাস্ট মি, ইফতারের জন্য কিন্তু এটা একদম কলিজা ঠান্ডা করা একটা ড্রিঙ্ক। কথা বলি, যখন আপনারা এটা পরিবেশন করবেন অবশ্যই আইস কিউব দিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।